আমরা যখন রোজার কথা ভাবি আমাদের মাথায় কি আসে? হয়তো ভাবি যে এটা ১৪০০ বছরের পুরনো একটা ইবাদত, কিন্তু এর শেকড় আসলে আরও অনেক গভীরে। আজকের এই বিশ্লেষণে আমরা রোজার সেই পুরো যাত্রাটা দেখব, যেটা শুরু হয়েছিল একেবারে প্রথম মানুষ থেকে আর এসে পৌঁছেছে আমাদের আজকের রমজান পর্যন্ত। তো এই যাত্রায় আমরা কি কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। আমরা কথা বলবো আদমের প্রথম পরীক্ষা নিয়ে, তারপর দেখব বন্যার পর নুহের কৃতজ্ঞতার রোজা, জানব দাউদের সবচেয়ে প্রিয় রোজার সম্পর্কে এবং নবীদের রোজার একটা তুলনামূলক পর্যালোচনা করব। সব শেষে আমরা রমজানের প্রথম সাধারণ খাবার এবং এর পেছনের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন এই অসাধারণ কথাটা দিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক। এটা রোজার গভীরতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। মানে ব্যাপারটা শুধু পেট খালি রাখার নয়, বরং নিজের আত্মার কথা শোনার একটা সুযোগ তৈরি করা। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে প্রথম মানুষ আদমকে দিয়ে, আর তার মাধ্যমে আমরা আত্মনিয়ন্ত্রণের প্রথম পাঠটা পাই। মজার ব্যাপার হলো এটা কিন্তু কোনো প্রথাগত উপবাস ছিল না, বরং ছিল একটা নিষেধাজ্ঞা। একটু ভেবে দেখুন তো, জান্নাতে কিন্তু কোনো ক্ষুধা বা তৃষ্ণার ব্যাপার ছিল না। চারদিকে ছিল অফুরন্ত প্রাচুর্য, তার মধ্যেও একটা নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল। এখান থেকেই কিন্তু রোজার মূল ধারণাটা আসে। ব্যাপারটা ক্ষুধা নয়, ব্যাপারটা হলো সৃষ্টার আদেশের প্রতি নিজেকে সমর্পণ করা। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাই ছিল প্রথম আধ্যাত্মিক পরীক্ষা। কিন্তু পৃথিবীতে আসার পর পুরো দৃশ্যপটটাই কিন্তু পাল্টে গেল। এবার রোজার সাথে যুক্ত হল বাস্তব ক্ষুধা আর গভীর অনুশোচনা। আদম তার ভুলের জন্য ক্ষমা চাইলেন, আর সেই ক্ষমা চাওয়ার একটা মাধ্যম হিসেবে তিনি রোজা রাখলেন। এভাবেই রোজা আনুগত্যের পরীক্ষা থেকে অনুতাপের প্রকাশ্যে পরিণত হল। বলা হয় যে পৃথিবীতে আসার পর আদম প্রতি চান্দ্র মাসে ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখতেন। বিশ্বাস করা হয় এই ৩টা দিনে তার আত্মা যেন চাঁদির আলোর মতোই আবার উজ্জ্বল হয়ে উঠেছিল। এ কারণেই এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ বা সাদা দিন। আর এই রোজা আজও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে পালিত হয়। আচ্ছা, অনুতাপের অধ্যায় থেকে এবার আমরা যাব কৃতজ্ঞতার দিকে। ভাবুন তো, যখন একটা ভয়ঙ্কর বন্যার পর মানবজাতি প্রায় ধ্বংসের মুখ থেকে ফিরে এসে নতুন করে সবকিছু শুরু করার সুযোগ পেল, তখন সৃষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর উপায়টা কি ছিল? এর বহু যুগ পরে নুহের সময়ে যখন সেই মহাপ্লাবন এলো, তখন শুধু বিশ্বাসীরাই তার নৌকায় আশ্রয় পেয়েছিল। আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, সেই ভয়ঙ্কর যাত্রা শেষে যখন নৌকাটা যদি পাহাড়ে এসে থামল, সেদিনটা ছিল ১০ই মহরম। আর সেই মুক্তির দিনে আল্লাহকে ধন্যবাদ জানাতে নূহ এবং তার সঙ্গীরা একটি রোজা রেখেছিলেন। আর এভাবে কিন্তু আশুরা রোজার প্রচলন হল। এর মূল ভিত্তিটাই হল খালেস বা নিখাত কৃতজ্ঞতা। এটা আমাদের শেখায় যে বড় কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই হল শ্রেষ্ঠ ইবাদত। এবার আমরা এমন একটা রোজার কথা বলবো যাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা বলা হয়েছে। এটা হল নবী দাউদের রোজা, যা ভারসাম্য আর আত্মশৃঙ্খলার এক দারুণ উদাহরণ। সাওমে দাউদি কি? নিয়মটা খুব সহজ, একদিন রোজা রাখা আর পরের দিন স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করা, মানে একদিন পরপর রোজা। হাদিস অনুসারে এই পদ্ধতিকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল রোজা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন তো, একটানা ৩০ দিন রোজা রাখার চেয়েও এটা কঠিন হতে পারে, কারণ একদিন আরাম করে খাওয়ার ঠিক পরের দিনই নিজেকে আবার সংযম করতে হয়। ফলে এটা কখনো একঘেয়ে অভ্যাসে পরিণত হয় না। প্রতিবারই এটা ইচ্ছাশক্তির একটা সচেতন পরীক্ষা হয়ে দাঁড়ায়, যা মানুষকে তার ডিজায়ার্স বা ইচ্ছার দাস না বানিয়ে কর্তা বানায়। তো এতক্ষণ যা যা আলোচনা হলো, চলুন সেটার একটা কুইক রিভিউ করে ফেলি। বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা বিষয়গুলো মনে রাখতে চান, তাদের জন্য এই অংশটা খুবই কাজের হবে। চলুন এই টেবিলটা এক নজরে দেখে নিই। প্রথমে আদম, তার রোজা ছিল মাসে ৩ দিন, আর এর উদ্দেশ্য ছিল অনুতাপ এবং আধ্যাত্মিক পুনরুদ্ধার। এরপর নূহ, বছরে মাত্র একদিন আশুরার রোজা, যার মূল কারণ ছিল মুক্তির জন্য কৃতজ্ঞতা। আর সবশেষে দাউদ, একদিন পরপর রোজা, যার লক্ষ্য ছিল পার্থিব ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য এবং চূড়ান্ত আত্মশৃঙ্খলা অর্জন করা। আচ্ছা,
নবীদের ইতিহাস থেকে এবার আমরা চলে আসব আমাদের খুব পরিচিত সময়, যখন রমজানের রোজা ফরজ হলো। কিন্তু সে প্রথম রমজানের সেহরি আর ইফতার কিন্তু আজকের মতো জমকালো ছিল না, ছিল খুবই সাধারণ, খুবই সাদামাটা। একবার কল্পনা করুন তো, মদিনার সেই প্রথম রমজানগুলোর কথা। সাহাবীদের সেহরিতে থাকতো হয়তো সামান্য একটু ছাতু, মানে ভাজা জবের গুঁড়ো, আর এক বাটি পানি, আর ইফতার হতো কয়েকটি খেজুর আর পানি দিয়ে। এই অতি সাধারণ খাবারের মধ্যেই কিন্তু তারা শক্তি আর বরকত দুটোই খুঁজে নিতে। এই স্লাইডের দুইটা দিক দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়, তাই না? বাম দিকে দেখুন, প্রথম সেহরির উদ্দেশ্য ছিল ইবাদতের জন্য শক্তি যোগানো, বিনয়ী হওয়া আর গরিবের কষ্টটা বোঝা। আর ডান দিকে আমাদের আধুনিক সেহরি, যা প্রায় একটা খাবারের উৎসবে পরিণত হয়। লক্ষ্যটা কতটা বদলে গেছে ভাবা যায়? তো আদমের অনুতাপ থেকে শুরু করে নোহের কৃতজ্ঞতা আর দাউদের ভারসাম্য, ইতিহাস জুড়ে রোজার এই বিবর্তনের পর একটা প্রশ্ন কিন্তু আসেই যে এর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? কেন এটা আগের জাতিগুলোর মতো আমাদের উপরও ফরজ করা হলো? হিজরতের দ্বিতীয় বছরে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত নাজিল হয়, আর এই আয়াতের মাধ্যমেই রমজানের রোজা ইসলামের একটা মূল স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়। আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে এই বিধানটা কিন্তু নতুন কিছু নয়, বরং এটা আগের নবীদের অনুসারীদের জন্যও ছিল। আর এই আয়াতের একদম শেষেই রোজার আসল উদ্দেশ্যটা বলে দেওয়া হয়েছে, লা আল্লাকুম তাত্তাকুন। এর মানে হল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে মূল লক্ষ্যটা কিন্তু খালি পেটে থাকা নয়, আসল লক্ষ্য হল তাকওয়া। আর তাকওয়া মানে কি? সহজ কথায় আল্লাহ সচেতনতা, এমন একটা অনুভূতি যা মানুষকে সব ধরনের ভুল কাজ থেকে দূরে রাখে। আর তাই এই আলোচনা শেষে আমাদের সবার জন্যই একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের রোজা কি শুধু একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে যা আমাদের পেট খালি রাখে, নাকি এটা আসলে আমাদের ভেতরে সেই আল্লাহ সচেতনতা বা তাকওয়া তৈরি করতে পারছে, যাই ইবাদতের আসল উদ্দেশ্য?